হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে মুইস নেভিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময়ে ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা কারেকশনের সম্ভবত চতুর্থ ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ আমরা গত ৩টা ক্লাসে খুব ভালো কিছু তথ্য আলোচনা করেছি। আজকে আমরা আমাদের চতুর্থ ক্লাসে আমরা কারেকশন নিয়ে আলোচনা করব। আমরা আরো সম্ভবত 2টা ক্লাস পেতে পারি। সো আমি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে সর্বোচ্চ ক্লাসগুলো দিয়ে সুন্দরভাবে আস্তে ধীরে বোঝানোর জন্য, যাতে তোমাদের মনে কোনো ধরনের কোশ্চেন না থাকে এবং পরীক্ষা যাতে ইনশাল্লাহ আমরা 7টার মধ্যে 7টাই কমন পাই। 6টা তো নিশ্চয়ই ইনশাল্লাহ, তবে 5 মার্কস যেন আমাদের থাকে। ওকে, সো তোমরা সবসময় চেষ্টা করবে যথাসময়ে ক্লাসে এবং আমার ক্লাসগুলো ফলো করার জন্য, এবং তোমরা নিজে নিজেও তোমরা বাসায় একটু পড়বে, যদিও আমি ক্লাসে পড়াটা মুখস্থ করিয়ে দিই। Thank you so much for joining our classes. So today I will discuss how to solve the correction specific the page number 42 rules 2 2 নাম্বার রুলস থেকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা শেষ করেছিলাম ট্রান্সিটিভ ভার্ব এবং প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। চমৎকার অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা খুব সফলভাবে বুঝতে পেরেছি। আজকে আমরা 2 নাম্বার তথ্যটা আলোচনা করব। 2 নাম্বার, যেহেতু আমরা অলরেডি সিস্টেম বুঝে গিয়েছি, আমি আজকে কারোর সাথে রেসপন্স করতে চাচ্ছি না। আমি বলবো এবং তোমরা বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে অসুবিধা হয় আমি প্রশ্ন করার সুযোগ দিব, তোমরা প্রশ্ন করবে ইনশাআল্লাহ। সো আমি পড়ছি, তোমরা বইয়ের সাথে একটু মিলাই নেবে। নাম্বার 2, ইট ইজ এর পরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। একবার পড়ো তোমরা। আচ্ছা, সালমা একটু রেসপন্স করো। সালমা পড়ো, তুমি একটু পড়ো, লাইনটা একটু পড়ো। ইট ইজ এর পরে সাধারণত প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। এখানে ইট ইজ এর নিচে দাগ দাও, প্রোনাউনের নিচে দাগ দাও, সাবজেক্টিভ ফর্ম এর নিচে দাগ দাও সবাই। আমরা 2 নম্বরে ছিলাম, সেটা হচ্ছে ইট ইজ এর পর আমি তোমাদেরকে এখানে দাগ দিতে বলেছিলাম, প্রোনাউনের নিচে দাগ দিতে বলেছিলাম এবং সাবজেক্টিভ ফর্ম এর নিচে দাগ দিতে বলেছিলাম। দেখো, ইট ইজ এর পরে সাধারণত প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। প্রোনাউন কি আমরা গত ক্লাসে জেনেছি, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোই হচ্ছে প্রোনাউন। এখানে স্পেসিফিক পার্সোনাল প্রোনাউন গুলোকে ইন্ডিকেট করছে। সাবজেক্টিভ ফর্ম কি সেটাও আমরা জানি, যে প্রোনাউন গুলো অথবা যে শব্দগুলো বাক্যের মধ্যে সাবজেক্টের স্থানে বসে ওই সকল শব্দগুলিকে আমরা সাবজেক্টিভ ফর্ম বলতে পারি। যেমন আই, মি, মাই, মাইন। এই আই হচ্ছে সাবজেক্টিভ, আই সাবজেক্ট হিসাবে বসে। সো ইট ইজ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং এই অংশটার পরবর্তী অংশতে যদি প্রোনাউনের কোনো ফর্ম থাকে, কিসের ফর্ম থাকে? প্রোনাউনের কোনো ফর্ম থাকে, তাহলে অবশ্যই আমরা ওই প্রোনাউনটাকে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হিসাবে ব্যবহার করব, সাবজেক্টিভ ফর্ম। তাহলে 1 নাম্বার এক্সাম্পল একটু দেখো, ইট ইজ মি। সালমা কি লেখা আছে বলো তো? ইট ইজ মি হু ডিড ইট। আচ্ছা, মি কোথা থেকে আসছে বলো তো? ভাইয়া আই এর অবজেক্টিভ ফর্ম। অ্যাবসলিউটলি রাইট। মি আসছে আই থেকে। মি আসছে কিসের থেকে? আই থেকে। আই থেকে। আই কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? আই সাবজেক্টিভ। মি কি সাবজেক্টিভ না অবজেক্টিভ? অবজেক্টিভ। তাহলে বলো তো, ইট ইজ এর পরে কি মি হবে না আই হবে? আই হবে। আমরা রিলেটিভ প্রোনাউন কিন্তু পড়ে আসছিলাম, ঠিক না? যে ইট ইজ জি আই, ভাইয়া। ইট ওয়াজ ইউ। সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা জিনিস বুঝতে পাই স্ট্রাকচার গুলো ফলো করলে। ওই যে আমাদের জি 12 নম্বর পেজে ছিল, 12 নম্বর পেজে 12 নম্বর রুলসে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, ঠিক আছে? সো ইট ইজ জি মি হবে না, শব্দটা হবে ইট ইজ আই। এই হয় সেই ব্যক্তি, মানে এই হই হচ্ছে আমি, আমি হচ্ছে সেই ব্যক্তি। কথার কথা, হু ডিড ইট, যিনি এই কাজটা করেছিলেন বা যিনি ইহা করেছিলেন বা যিনি এটা এটা করেছিলেন। তাহলে করে। ইট ইজ এর পরে মি না হয়ে কি হবে?
আই হবে। I. একটা লিখে ফেলবো সেন্টেন্সের শেষে, এখানে লিখে ফেলবো আই। থ্যাংক ইউ সালমা। তাহমিনা, তুমি 2 নাম্বার এক্সাম্পলটা বলো তো, সলিউশন। জি ভাইয়া 2 নাম্বার এক্সাম্পলের সলিউশনটা বলো। 2 নম্বর হচ্ছে ইট ইজ them who are to blame জি, আনসারটা কি হবে? আনসার হবে ইট ইজ দে who are to blame অ্যাবসলিউটলি রাইট। এখানে দে হলো কেন? ভাইয়া এখানে them আছে, them হচ্ছে অবজেক্টিভ ফর্ম এটা আর কি? এখানে ইট ইজ এর পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই কি এতটুকু বুঝতে পেরেছো? সবাই গুড। আমরা গতকালকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ পড়ে আসছি, সো আমরা এটা আশা করি সবাই বুঝতে পেরেছি। আর ইট ইজ এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, এই তথ্যটা মনে রাখতে হবে, বাট কিন্তু বুঝাটা কিন্তু আমি বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? জি ওকে, ভাইয়া আমরা কি অন্য রুলসে যেতে পারি? জি, থ্যাংক ইউ সো মাচ।